হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের এক্সামের প্রিপারেশনও খুব চলছে, ভালো চলছে। 13 তারিখ থেকে তোমাদের 13 jan থেকে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে, সেমিস্টার এক্সামের জন্য তোমাদের যে লং কোশ্চেনের সাজেশন তার আজকে কি হচ্ছে, আজকে তোমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের কি লং কোশ্চেনের সাজেশন দেওয়া হবে। ঠিক আছে, তাহলে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের একটা নিউমেরিক্যাল কিছু কোশ্চেন করতে হবে। নিউমেরিক্যাল কোশ্চেনের একটা কি হচ্ছে প্র্যাকটিস ক্লাস করানো হয়েছে, আর সাজেশন ক্লাস বলতে পারো নিউমেরিক্যাল কোশ্চেনের জন্য, এখানেও দেওয়া আছে। সেগুলো প্র্যাকটিস করবে আর ওই ভিডিওটা একবার কি হচ্ছে দেখে নেবে। ক্লিয়ার? আমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে মেন কিছু কোশ্চেন, আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা হচ্ছে যেমন জয়কার কমিটি আমাদের কি কি রেকমেন্ডেশন দিয়েছিল, আর এটা কবে ক্রিয়েট হয়েছিল। জয়কার কমিটি আমাদের তো কোন সালে তৈরি হয়েছিল? 1927 জয়কার কমিটি। আর কি, আর এরপরে এর রেকমেন্ডেশন ছিল কিছু, তার মধ্যে কি একটা ছিল কি আমাদের যে রোড কনস্ট্রাক্ট হবে তার জন্য যে পয়সা সেটা কোথা থেকে আসবে, সেটা আসবে পেট্রোল আর ডিজেলের ওপর ট্যাক্স কী করে ধার্য করে। এরপরে এই জন্য কী করতে হবে, আমাদের একটা ফান্ড বানাতে হবে। তাহলে সেন্ট্রাল রোড ফান্ড এটা তৈরি হয়েছিল কোথায়? 1929। ঠিক আছে, দেন আমাদের একটা বডি লাগবে যে নিয়মকানুন বানাবে রোডে চলার জন্য, কি রোডের কনস্ট্রাকশনের জন্য কি কি টাইপের কি করতে হবে, প্রিকশন আমাদের ফলো করতে হবে, তার জন্য একটা কোড লাগবে, বডি লাগবে। সেটার জন্য কি বানানো হয়েছিল? ইন্ডিয়ান রোড কংগ্রেস 1934। ঠিক আছে, আর কি, আর আমাদের এরপরে একটা রিসার্চ বডি লাগবে, ইন্ডিয়ান রোড রিসার্চ সেন্টার, এটা 1950। দেন আর কি রিকোয়ারমেন্ট ছিল? 20 ইয়ার কি হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যান, 20 ইয়ার ডেভেলপমেন্ট প্ল্যান। ঠিক আছে, তো এই 20 ইয়ার ডেভেলপমেন্ট প্ল্যান কোথায় কবে হয়েছিল? ফার্স্ট একটা নাগপুরে, দেন বোম্বাইতে, দেন আমাদের কি লখনউ। সেগুলো দেখে নেবে। তার কি প্যাটার্ন কী ছিল? ফার্স্ট একটা কী ছিল আমাদের স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন, তারপর একটা সেকেন্ড একটা স্টার অ্যান্ড গ্রিড, নেক্সট হচ্ছে কি আমাদের রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড ব্লক প্যাটার্ন ছিল। ঠিক আছে, আর এগুলো টার্গেট কী ছিল, কবে অ্যাচিভ হয়েছে, সেগুলো একবার কী করবে দেখে নেবে। এটা স্টার্ট কবে হয়েছিল? 1963 টু 1943 টু 1963। এটা ছিল কি ফার্স্ট যে 20 ইয়ার প্ল্যান, তার টাইম লাইন। এটা আমাদের কি 2 বছর আগেই শেষ হয়ে গেছিলো, 61-এ শেষ হয়ে গেছিলো। তারপর এটা হয় 61 টু 81, দেন 81 টু 2001। ঠিক আছে, তারপরে আর আমাদের এটাকে কন্টিনিউ করা হয়নি। তারপরে আমাদের 5 ইয়ার প্ল্যান তারপরে শুরু হয়। ঠিক আছে, তার মধ্যে আর কি আছে? আর আছে আমাদের কি একটা ইম্পর্টেন্ট দেখবে এখানে পাবে ক্যাম্বার এগুলোকেও ভালো করে দেখে নেবে যে ক্যাম্বার কাকে বলে, ক্যাম্বারের কাজ কি। ঠিক আছে, তোমাদের একটা এমসিকিউ ভিডিও আসবে, সেখানে এইসব কিছু কী করা আছে ডিসকাস করে দেওয়া আছে। দেন কি হচ্ছে তোমাদের একটা আসবে কি রিবন ডেভেলপমেন্ট। এই যে রিবন ডেভেলপমেন্টে কি, এখন যখন কোনো একটা ইম্পর্টেন্ট রোড, ন্যাশনাল হাইওয়ে অর স্টেট হাইওয়ে যখন কি হয় কনস্ট্রাক্ট হয়, তার পাশে কি হচ্ছে, তার পাশে দোকানপাট এইসব কি হচ্ছে ডেভেলপমেন্ট, ঘর বাড়ি কী হয়ে যায়, খালি রাস্তার যে দুপাশে, এই দুপাশে কি হচ্ছে কনস্ট্রাকশন শুরু হয়ে যায়। এইটা কি হচ্ছে একটা রিবনের মতো, রিবন মানে যে ফিতে রিবন কাটে, সেই রিবনের মতো কি হচ্ছে, এটা কি হচ্ছে এই রোড বরাবর চলতে থাকে রিবনের মতো। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এটা এর ডেভেলপমেন্ট ভেতরের যে এলাকা আছে সেখান পর্যন্ত কি হয় না, পৌঁছায় না, কোনো ভেতরের এলাকায় পৌঁছায় না। রিবনের মতো কি হয়, রোডের প্যারালালি কি থাকে, চলতে থাকে। এটাই কি বলা হয় রিবন ডেভেলপমেন্ট। এর ফলে কি হয় যে এর ফলে কি হবে, এখানে লোকজন বসবাস করবে, তারা কি করবে রোডের মধ্যে এন্ট্রি করবে, তার ফলে কি রোডের যে স্পিড লিমিট সেটা কি হবে, কমে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। ঠিক আছে, এইসব প্রবলেমগুলো কি হয় দেখা যায়। তাহলে এটা দেখে নেবে যে রিবন ডেভেলপমেন্ট কি, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি। এটা তো হয়ে গেলো ডিসঅ্যাডভান্টেজ, এর মধ্যে লোক এন্ট্রি করবে, তার ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাডভান্টেজ কি, যে একটা লং রুট আছে, লং আমাদের কি আছে রোড আছে। তো এখানে যদি তোমার কোনো ইউটিলিটি সার্ভিস লাগে, জল লাগতে পারে, কিছু একটা স্ন্যাক্স করার জন্য লাগতে পারে, তাহলে সেগুলো পাবে কোথায় যদি দোকানপাট না থাকে। সেটা একটা প্রবলেম, যে এই ডেভেলপমেন্টের ফলে এরা কি হচ্ছে, যারা এই রোড ইউজ করছে, ইউজার যারা ট্রাভেল করছে, তাদের যে দরকারি জিনিস সেগুলো কি করতে পারে, পারচেস করতে পারে। ঠিক আছে,
একদম জনবসতি শূন্য হয় না জায়গা, কারণ রাস্তার সাইডে লোক থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমাদের অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি বললাম, যে রোডের যে স্পিড সেটা কি হচ্ছে আমাদের কমে যায়। ক্লিয়ার? এটা হচ্ছে কি আমাদের রিবান ডেভেলপমেন্ট। এগুলো দেখে নেবে, গ্রেডিয়েন্ট কি এগুলো একবার কি হচ্ছে ভালো করে দেখে নেবে। বেশি কিছু বলার নেই, যেগুলো তোমাদের আছে এগুলো তোমাদের কি হচ্ছে পড়ানোই আছে। সবগুলো কি করবে একবার ভালো করে কোশ্চেনগুলোকে দেখে নেবে, এইগুলো কি হচ্ছে সলভ করানো আছে, ঠিক আছে। এগুলো একবার ভালো করে কি হচ্ছে দেখে নেবে। নেক্সট হচ্ছে কি এই প্রবলেমগুলো একবার দেখে নেবে। এই প্রবলেমটা মনে হয় কী করানো আছে, সলভ করানো আছে। ক্লিয়ার? এই প্রবলেমটা সলভ করানো আছে, দেখে নেবে, ঠিক আছে। তাহলে আর এই যে বিটুমিন আর টার বলেছিলাম, বিটুমিন টার এদের মধ্যে কি পার্থক্য আছে, বিটুমিন টার কি, কার্ডব্যাক বিটুমিন কি, ইমালশন কি, এগুলো অবশ্যই কি করবে একবার দেখে নেবে, ঠিক আছে, যে কোথায় কোনটা ইউজ হয়। বিটুমিনের যে টেস্ট, বিটুমিনের উপর যে টেস্ট করা হয়, ঠিক আছে, টেস্টগুলো একবার দেখে নেবে। পেনিট্রেশন টেস্ট, ফ্লোটিং টেস্ট, ঠিক আছে, তারপরে ফ্ল্যাশ অ্যান্ড ফায়ার টেস্ট, ঠিক আছে। এগুলো একবার কী হচ্ছে বিটুমিনের টেস্টটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা যদি না লেখা থাকে বিটুমিনের টেস্টটা একবার কী হচ্ছে দেখে নেবে। এখানে লেখা আছে দেখো। তাহলে এগুলো আমাদের কি হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলোকে অবশ্যই রেডি করে যাবে, অবশ্যই এগুলোকে কি করবে রেডি করে নেবে, কারণ এরকম কি হচ্ছে আমাদের শর্ট নোট আসতে পারে। এখানে দেখো মাড পাম্পিং একটা ওয়ার্ড লেখা আছে, মাড পাম্পিং কি হচ্ছে, যদি আমাদের কি হচ্ছে রোড আছে, রোডের নিচে কি হচ্ছে, রোডের স্ল্যাব, কংক্রিট স্ল্যাবের রোড, এর নিচে যদি আমাদের কোনো জায়গা থাকে যেখানে কি হচ্ছে পট হোল হয়েছে, এখানে কি হচ্ছে ওয়াটার গিয়ে এই জায়গাটাকে মাটিটাকে কি করে দিয়েছে, লুজ করে দিয়েছে। তাহলে এর ফলে এর দিক দিয়ে যখন ভেহিকেল যাবে এটা প্রেসার পড়বে, প্রেসার পড়লে এখান থেকে কি হচ্ছে স্ল্যারি, মাড স্ল্যারি কি হয় উপরে উঠে চলে আসতে পারে। এই যে মাড স্ল্যারি উপরে উঠে চলে আসার, এটাকে কি বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে আমাদের কি মাড পাম্পিং, ঠিক আছে। পাম্পের মতো মনে হবে যে এখান থেকে মাডটা উঠে কি হচ্ছে উপরে চলে আসছে, এই জিনিসটাকে কি বলা হবে আমাদের মাড পাম্পিং। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে কিছু কোশ্চেন যেগুলোকে আমাদের কি করতে হবে, যেগুলো আমাদের রেডি করতে হবে, ঠিক আছে। এত দূর পর্যন্ত তোমাদের কি আছে, প্রথম তিনটে ইউনিট যেটা আছে কি আমাদের হাইওয়ে তার পার্ট আছে। এরপরে এগুলো আছে কি আমাদের রেলওয়ের পার্ট, রেলওয়ের যেমন এই অঙ্কটা, ঠিক আছে, এটাকে অবশ্যই কি করবে সলভ করবে। ক্লিয়ার? এখানে কি লিখেছে, যদি আমাদের m+5 যদি কি হয় স্লিপার ডেন্সিটি হয়, তাহলে আমাদের 32 কিলোমিটার বানাতে কতগুলো কি লাগবে আমাদের স্লিপার লাগবে। তাহলে কি বলেছিলাম m+5 তার মানে 13+5 আমাদের কি হচ্ছে ডেন্সিটি অফ স্লিপার কত হচ্ছে 18, ঠিক আছে। তাহলে 13 মিটারে কতগুলো লাগছে, 18টা আমাদের স্লিপার লাগছে। তাহলে আমাদের কত মিটার কত বলেছে 32 কিলোমিটার, কিলোমিটারকে মিটার করে নাও 1000 দিয়ে মাল্টিপ্লাই, কত লাগবে 32,000 ইন্টু 18 ডিভাইডেড বাই 13, যেটা আসবে সেটা হয়ে যাবে কি আমাদের অ্যান্সার। এতগুলো আমাদের কি লাগবে স্লিপার আমাদের লাগবে, এত লম্বা কি হচ্ছে রোড আমাদের বানাতে, 32 কিলোমিটার রোড বানাতে আমাদের এতগুলো কি লাগবে আমাদের স্লিপার লাগবে, ঠিক আছে। তার সাথে আমাদের কি, তার সাথে আমাদের ক্রিপ দেখে নেবে কি, যখন আমাদের কি হচ্ছে দুটো রেল আছে, রেলের মধ্যে চাকা যখন ঘুরছে, এবার এখানে কি যখন ধাক্কা মারবে তাহলে এখানে কি একটা ওয়েভ ফর্ম, আমাদের এর মধ্যে কি হচ্ছে একটা ওয়েভ ফর্ম সৃষ্টি হবে। এই জিনিসটাকে কি বলা হয়, এই যে ওয়েভ ফর্ম সৃষ্টি হচ্ছে এটা ঘুরতে কি হচ্ছে এফেক্টের ফলে, ধাক্কা মারার ফলে, বা কারণ লেয়ার আছে দুটো সেপারেশন আছে, একটু গিয়ে ইম্প্যাক্ট খাবেই। এই ইম্প্যাক্টের ফলে যে আমাদের যে আমাদের এরকম ওয়েভ ফর্ম তৈরি হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে আমাদের কিপিং অফ রেল, ঠিক আছে। এগুলোকে একবার কি করতে হবে দেখে নিতে হবে। আর কনিং অফ হুইল বলেছিলাম কি আমাদের যে হুইল থাকে চাকার সেটা কি থাকে একটা কনিক্যাল ফর্মে থাকে এরকম টাইপের। এর ফলে কি হচ্ছে আমাদের ট্র্যাক থেকে গাড়ি ডিরেল হয় না, অটোমেটিকলি কি হচ্ছে আমাদের টার্নিংয়ের সুবিধা হয়। যদি আমাদের কি হয় সাইডেও গাড়ি চলে আসে তাহলে অটোমেটিকলি এই ওদের কি হচ্ছে এই প্রপার্টি কনিং অফ হুইলের জন্য দুজন নিজেকেই কি করে দেয়, দুটো চাকা অটোমেটিকলি সেন্টারে কি হচ্ছে চলে আসে।
এগুলো হচ্ছে কি আমাদের অ্যাডভান্টেজ অফ কি হচ্ছে কনিং অফ হুইল, ঠিক আছে। ফ্লেক্সিবল পেমেন্ট, রিজিড পেমেন্ট কাকে বলে? ফ্লেক্সিবল পেমেন্ট আমাদের কি হচ্ছে বিটুমিনাস পেমেন্ট, রিজিড পেমেন্ট কি হচ্ছে আমাদের কি হচ্ছে কংক্রিট পেমেন্ট, ঠিক আছে। তাহলে এর মধ্যে কি রিজিড পেমেন্টে আমাদের সাবগ্রেড থাকে, আর কি হচ্ছে রিজিড পেমেন্টে আমাদের সাবগ্রেড থাকে, সাববেস থাকে না, আমাদের ফ্লেক্সিবল পেমেন্টে সাববেস থাকে, ঠিক আছে। এটাও কি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে রিজিড পেমেন্ট আর এর মধ্যে ডিফারেন্স, আর এটাকে ড্র করতে হতে পারে যে কি কি পার্ট আছে, ঠিক আছে। ডুয়েল বার, টাই বার এগুলো হচ্ছে কি দেখে নেবে, কারণ এগুলো হচ্ছে কি তোমাদের আসার মতো কোশ্চেন, ঠিক আছে। বাকি এগুলো আছে, এগুলোকেও দেখে নেবে। এটা হচ্ছে কি এই পার্টটা একটু দেখে নিলে তোমাদের কিছু কোশ্চেন আছে যেগুলো কি হচ্ছে তোমাদের শর্ট নোট লিখতে হতে পারে, তাহলে এগুলোর থেকে শর্ট নোট পেলে একটা কোশ্চেন তোমাদের কি হয়ে যাবে পুরোপুরি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। চলো এগুলোকে রেডি করো, এগুলোকে রেডি করলে তোমরা তোমাদের যে মার্কস ফুল মার্কস কিন্তু কি হয়ে যাবে পেয়ে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট যেটা দেখালাম এখান পর্যন্ত যদি রেডি করো তাও তোমরা মোটামুটি 4টে কোশ্চেন, 5টার মধ্যে 5টা কোশ্চেন করতে হয়, তার মধ্যে 4টে কোশ্চেন তোমরা করে আসতে পারবে যদি এটা এত দূর পর্যন্ত ফুললি রেডি করো। আর এটা রেডি করলে বাকি একটা কোশ্চেন যদি বাদ যায় সেটা কিন্তু এখান থেকে করতে পারবে, ঠিক আছে। এটা পর্যন্ত তোমরা যদি সলভ করে মানে রেডি করে যাও এতটা আরামসে 4টে কোশ্চেন করতে পারবে, একটা কোশ্চেন বাদ চলে যাবে যেটা এখান থেকে তোমাদের সলভ করতে পারো, ঠিক আছে। আর যদি লাক থাকে তাহলে এই কোশ্চেনটা পেয়ে গেলে এখান থেকে সলভ হয়ে যাবে এটা, ঠিক আছে। কিন্তু এতদূর তোমাদের হাইওয়ের পার্টটা ফুললি কমপ্লিট করতে হবে, হাইওয়ের পার্টটা না করলে কিন্তু তোমাদের এটাতে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে একটু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অবশ্যই এতদূর পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনের যে অ্যান্সার সেগুলো পুরো খুব ভালো করে রেডি করে নাও। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।